সবুজপুর নামে একটি গ্রাম ছিল। ওই গ্রামে একটি গরিব কৃষক থাকত। কৃষকের নাম ছিল রহিম। নিজের বলতে ছিল মাত্র 1 বিঘা জমি আর একটি পুরনো কুঁড়ে ঘর। সংসারে স্ত্রী আর এক সন্তান। অভাব ছিল নিত্যদিনের সঙ্গী। তবুও রহিম কখনো সৎ পথ ছাড়েনি। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে তিনি মাঠে চলে যেতেন। রোদ, বৃষ্টি কিংবা ঝড় কোনো কিছুতেই তাকে থামাতে পারেনি। হঠাৎ একদিন তার পরিবারে একটি শোক নেমে আসলো। হ্যাঁ গো, শোনো না, গোটা গ্রামে খুঁজেও তো কোনো খাবার দাবার পেলাম না। মেয়েটাকে কি খাওয়াতে দেবো? দেখো গিন্নি, অত কষ্ট পেও না। আমি দেখি, বাজারে কুজারে গিয়ে দেখি, যদি একটা কাজ পাই তাহলে আমি ডাল চাল নিয়ে আসবো। দেখি, যাই দেখি আগে কাজ পাওয়া যায় কি না। তুমি তো জানোই গিন্নি, আমাদের যে ফসল লাগাইছিলাম এই ফসলগুলো তো খরায় নষ্ট হয়ে গিয়েছে। এখন কি করব বলো, সব বিধাতার হাতে। বিধাতা যদি চায় তাহলে আবার ফসলগুলো আবার ঘরে উঠবে। ও গিন্নি, নাও, আমি এবার যাই, দেখি কোনো কাজের সন্ধান পাই নাকি। এই কথা বলে রহিম কাজের উদ্দেশ্য বের হয়ে গেল। যেতে যেতে রহিম ভাবে যে না, আজ যে করেই হোক একটা কাজ আমাকে জোগাড় করতেই হবে। বাড়িতে চাল ডাল খাবার না আনলে আমার পরিবার না খেয়ে থাকবে। যে করেই হোক একটা কাজ আমাকে জোগাড় করতেই হবে। করিম এই কথা বলে সে গ্রাম প্রধানের বাড়ির দিকে রওনা হতে লাগলো একটা কাজের উদ্দেশ্যে। কিরে মা, কান্না করিস কেন? কি হয়েছে? কিছু থেকে ভয় পেয়েছিস কি? কি হয়েছে আমাকে বল। মা, আমাকে কিছু খেতে দাও। আমাকে খিদে লেগেছে মা। আমাকে কিছু খেতে দাও তুমি। হে বিধাতা, তুমি আমাকে কোন সংকটে ফেলালে? বাড়িতে খাবার দাবার নেই আর আমার মেয়ের খুব খিদা লেগেছে। আমি এখন কি করব? মা, তোর বাবা বাজারে গিয়েছে। বাজার থেকে খাবার দাবার আনলে আমি তোকে খেতে দেব। আচ্ছা মা, ঠিক আছে। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, দাঁড়িয়ে আছো নাকি? মোড়ল মশাই, ও মোড়ল মশাই। রহিম নাকি? আগে হ্যাঁ মোড়ল মশাই, একটা কাজের জন্য আপনার কাছে আসা। কি হে ভাইয়া, কি হয়েছে, কি বলবে বলো। তো মোড়ল মশাই, আমি অনেক বিপদে পড়ে আমি আপনার কাছে এসেছি। যদি আমাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করেন কিংবা ধার দেন তাহলে আমার অনেক একটু ভালো হতো। না না, আমার কাছে কোনো টাকা নেই। যা তো ভাই, তুই এখান থেকে যা। আমার কাছে কোনো টাকা নেই, ধার হিসাবেও কোনো টাকা দিতে পারবো না আমি। যা যা, তুই এখান থেকে চলে যা তো ভাই। রহিম মোড়লের কাছ থেকে টাকা না পেয়ে সে মন খারাপ করে ছুটতে লাগলো এবং কি সে মনে মনে ঠিক করলো, এই যুগে কেউ কারো আপন নয়, সবাই সবার নিজের স্বার্থ বোঝে। তো এই জন্য সে ঠিক করলো যে আজকে সারাদিন সে গোটা গ্রামে ঘুরবে এবং কি কে কামলা দিতে নিয়ে যায় তার বাড়িতেই যাবে। অবশেষে সেই রহিম এক বাজারের গাছতলায় এসে দাঁড়ালো। দাঁড়িয়ে সে ভাবলো যে কে আমাকে আজকে কামত নেয়, আমি তার কামেই যাবো আজকে। সারাটা দিন সে ওই জায়গায় কাটিয়ে দেয়। তারপর হঠাৎ করে একটা লোক এসে তাকে বলল যে, কি ব্যাপার রহিম যে? ও বাবা, আমার বাড়িতে একটা লোক লাগবে, কামলা দিতে হবে। তুমি কি যাবে আমার সঙ্গে কামলা দিতে? যাব না কেন, চলুন চলুন, আপনি এগুন, আমি আসতেছি, চলুন। এই কথা বলে রহিমকে নিয়ে যায় কামলা দিতে। তো বাবা রহিম, তো আমার পশ্চিম দিকে যে জমিটা আছে না, ওই জমিতে গিয়ে একটু ওই ঘাস জমেছে বুঝছিস, ওই ঘাসগুলো একটু
তুলে নে তো বাবা, যা, এটাই তোর কাজ। মা মা বাবা আসতেছে না কেন? সকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল, এখনো মানুষটি আসতেছে না কেন? এইদিকে আকাশের পরিস্থিতিও খুব ভালো না। এইদিকে মেয়েকেও বলে রাখছি আসার সময় তোর বাবা খাবার নিয়ে আসবে। চিন্তা করিস না মা, আসার সময় তোর বাবা তোর জন্য খাবার নিয়ে আসবে। তো নেন, আপনার কাজ আমি করে দিয়েছি। এখন আমার পাওনাটা যদি আপনি দিতেন তাহলে অনেক বড় ভালো হতো। ও, তাহলে তুই কাজ সব শেষ করেছিস? তাহলে এই নে তোর পাওনা টাকা। বাবা, একটা কথা বলি, রাগ করবে না তো? না, বলেন, কি বলবেন? বাবা, আমাকে কিছু খাবার দিবে? আমি অনেক দিন ধরেই কিছু খাই না। দেখুন, আমার কাছে তো এখন খাবার নেই, তো কিছু টাকা দিচ্ছি, আপনি কোনো কিছু কিনে খাইয়ে নিন। আমার কাছে তো এখন খাবার নেই। আপনি বরং একটা কাজ করেন, এই নেন, এই টাকাটা আপনি রাখেন। বাবা, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি ভেবে পাচ্ছি না। তুমি আমার অনেক বড় একটা উপকার করলে বাবা। আরে না না, এটা তো আমার কর্তব্য। কোনো গরিব মানুষকে সাহায্য করা, এটা তো আমার কর্তব্য। কিরে বচ্চ, ভয় পেলি নাকি? ইয়ে না না, মানে হয়েছে কি? আরে আরে, ভয় পাস না, শোন, আমি তোর পরীক্ষা নিলাম যে আসলে তুই কতটা সৎ। আর আমি জানি যে তোর পরিবার এখন কেমন আছে। আসলে তুই একটা ভালো মানুষ। আমি তোর উপর খুব খুশি হয়েছি। তো আমি তোর খুশি হয়ে দুইটা বর দিতে চাই। তুই এই দুইটা বর কি চাবি বল? সাধু বাবা, আমার কিচ্ছু চাই না, খালি দুবেলা দুমুঠো ভাত খাওয়া পারলে আমার হয়ে যাবে। আরে পাগলা, আমি যে তোর সাথে দেখা করেছি এটা কাউকে বলবি না। আগে ঠিক আছে সাধু বাবা, আমি তাই করব, কাউকে বলবো না। তো যা, এখন বাড়িতে যা। ইগো, মেয়ের খাবার দাবার কি আনলে? হ্যাঁ গিন্নি, চুলা পারে রাখা আছে, গিয়ে মেয়েকে আগে খাবার দাও। তো আরেকটা কথা গিন্নি, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, আবহাওয়া অনেক খারাপ, আর আমাদের ঘরের যে অবস্থা, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো। ওগো ওগো, শুনছো? দেখো আমাদের বাড়ির সামনে কি চমৎকার ভাবে একটা বাড়ি হয়েছে। হ্যাঁ গিন্নি, তাই তো দেখছি, চমৎকার ভাবে একটা বাড়ি হয়েছে, সেও আবার এক রাতের মধ্যে। সব উপরওয়ালার ইচ্ছে, আর বিধাতার ইচ্ছে গিন্নি, বিধাতার ইচ্ছে। গিন্নি, এইবার মনে হয় আমাদের উপরের মাথার ছাদ এইবার হয়ে গেল। তো বন্ধুরা, আমরা এই গল্পটি থেকে যা শিখলাম সেটি হলো, বিধাতা চাইলে সবকিছু দিতে পারে, হয়তো একটু আগে কিংবা পরে। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।